হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমার সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। এটা হচ্ছে পেজ নাম্বার 220, ওকে। 2-11 থেকে ম্যাচিং আছে। প্রথমটায় 2-11টা আছে। সন্ধিগত মৌল ডোবেরিনার হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়, কলঙ্কহীন ইস্পাতে থাকে। আর এদিকে আছে ক্রোমিয়াম, আয়রন, নিকেল আর ত্রয়ীসূত্র। তো সন্ধিগত মৌলগুলোর মধ্যে এটা হচ্ছে নিকেল, ঠিক আছে। ডোবেরিনার কি দিয়েছিলেন, যে ত্রয়ী সূত্র, ঠিক আছে। ত্রয়ী সূত্র দিয়েছিলেন ডোবেরিনার। নিউল্যান্ড দিয়েছিলেন অষ্টক সূত্র, সেরকম ডোবেরিনারের ত্রয়ী সূত্র। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়, হেমাটাইটের সংকেত কি, Fe2O3, একটা আয়রনের আকরিক। তো এখান থেকে নিষ্কাশিত হয় কি, আয়রন, লোহা, ঠিক আছে, আয়রন লোহা। আর কলঙ্কহীন ইস্পাতে থাকে, কলঙ্কহীন ইস্পাতে থাকে কী থাকে, লোহা থাকে, ক্রোমিয়াম থাকে, নিকেল থাকে, আর থাকে কার্বন। ক্রোমিয়ামের পরিমাণটা থাকে, যার জন্য লোহার মানে যে কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টিলে জংটা ধরে না, ঠিক আছে, মোর্চেটা পড়ে না। তো ক্রোমিয়াম, তো সেই জন্য এটা হয়ে যাবে এখানে 4-এরটা, 2-11 4-এরটা ক্রোমিয়াম। তো হয়ে গেল ম্যাচিংটা। নেক্সট প্রশ্নটা দেখো, তামার তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষণটির নাম লেখো। যার তড়িৎ লেপন দেওয়া হবে, যেটার প্রলেপ দেওয়া হবে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে, তারই জলীয় দ্রবণ ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমাদের কপার সালফেটের জলীয় দ্রবণ অর্থাৎ CuS উপরে অ্যাকোয়াস সলিউশনটাকে ব্যবহার করতে হবে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। নেক্সট, একটি মৃদু তড়িৎ বিশ্লেষের নাম লেখো। মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH, HCN, এগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ। নেক্সট, নাইট্রোজেন অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন যুক্ত থাকে? এটা হচ্ছে 2 জোড়া, কারণ নাইট্রোজেনের 5টা করে ইলেকট্রন থাকে বাইরের কক্ষে, তার মধ্যে 3টে করে ইলেকট্রন ওরা বন্ড তৈরিতে ব্যবহার করে। 2টো করে পড়ে থাকে, 2টো করে মানে 1 জোড়া, তাহলে 2 জোড়া টোটাল নাইট্রোজেন অণুতে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার থাকে। নেক্সট, হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করতে কী ব্যবহার করা হয়? ফসফরাস পেন্টক্সাইড, P2O5। নেক্সট, হাইড্রোজেন সালফাইডের গন্ধ কেমন? পচা ডিমের মতো। হাইড্রোজেন সালফাইড যে যন্ত্রে প্রস্তুত করে তার নাম কি? কিপ যন্ত্রে। বা কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় কোন গ্যাসটি যদি বলেন, নিম্নের আরও দিয়ে দেয় অন্য গ্যাস, সেখানে হাইড্রোজেন সালফাইড হবে উত্তর। নেক্সট হচ্ছে, স্মেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? স্মেলিং সল্ট হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, NH2CO3। স্মেলিং সল্ট, দেখো এখানে অ্যামোনিয়া আছে, তাই এখানে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় মানে স্মেলিং সল্ট প্রস্তুত করতে। নেক্সট হচ্ছে, অলিয়ামের সংকেত কি? অলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। 100% অলিয়ামকে বলা হয় সালফান। তো অলিয়ামের সংকেত, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইথিলিনের পলিমারের নাম কি? ইথিলিনের পলিমারের নাম হচ্ছে পলিইথিলিন বা শুধু পলিথিন। ইথিলিন হচ্ছে C2H4, একটা অ্যালকিন। অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার লেখো। অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয় কী করতে? ভিনিগার প্রস্তুত করতে। ভিনিগার কি? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। নেক্সট, সরলতম অ্যালকিনের নাম লেখো। সরলতম অ্যালকিন হচ্ছে ইথিলিন, যার সংকেত হচ্ছে C2H4। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। নেক্সট, এটা হচ্ছে 243 পাতার প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে 2-এর দাগের, ওজোন স্তরে ওজনের বিয়োজনে অতিবেগুনি রশ্মি অর্থাৎ আল্ট্রাভায়োলেট রের ভূমিকা কী? এই আল্ট্রাভায়োলেট রে কী করে? ওজোনকে ভেঙে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে পরিণত করে। এটাই হচ্ছে ইউভি রশ্মির এখানে ভূমিকা। বায়ুশক্তির প্রকৃত উৎস কি? বায়ুশক্তির প্রকৃত উৎস হচ্ছে সৌরশক্তি, কারণ সূর্যের যে তাপ, সেখান থেকে কিন্তু বায়ুর উষ্ণতার তারতম্য হয়, সেখান থেকে বায়ু প্রবাহ হয়, বায়ুর গতি সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু বায়ু থেকে যে আমরা শক্তি পাই সেটা পাই, তাই প্রকৃত উৎস হচ্ছে সৌরশক্তি। নেক্সট হচ্ছে, জ্বালানি তাপন মূল্যের SI একক কি? এটা হচ্ছে জুল পার কেজি, ঠিক আছে। নেক্সট, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ 0 হয়? এটা 0 কেলভিন, সেলসিয়াসে বললে -273°C। এটাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা। তো আজকে এই কয়েকটা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।